একদিন সুন্দর রৌদ্রোজ্জ্বল সকালে একটি খরগোশ আর ছোট্ট একটি হলুদ হাঁসের ছানা নদীর তীরে বসে আনন্দে পিকনিক করছিল। হঠাৎ তাদের এই শান্ত পরিবেশে ছেদ পড়ল। তারা দেখল একজন শিকারী বন্দুক হাতে একটি ছোট্ট হরিণ ছানাকে তাড়া করছে। ভয় পেয়ে ছোট্ট হরিণটি প্রাণপণে ছুটছিল। হরিণ ছানাটির অসহায় অবস্থা দেখে খরগোশ আর হাঁসের ছানাটি তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিল। তারা তাড়াতাড়ি হরিণটিকে সাথে নিয়ে তাদের কাঠের তৈরি ছোট্ট ঘরের ভেতর লুকিয়ে পড়ল। শিকারিটি খুঁজতে খুঁজতে ঘরটির একদম কাছে চলে এলো এবং দরজার ফাঁক দিয়ে উঁকি দিল, কিন্তু ভাগ্যক্রমে সে তাদের দেখতে পেল না এবং কিছুক্ষণ পর সেখান থেকে চলে গেল। এর কিছুক্ষণ পরই জঙ্গলের আবহাওয়া ভয়ঙ্কর রূপ ধারণ করল। আকাশ কালো মেঘে ঢেকে গিয়ে শুরু হলো প্রচণ্ড ঝড়, বৃষ্টি আর বজ্রপাত। শিকারিটি বৃষ্টির মধ্যে কাদা মারিয়ে তার গাড়ির কাছে ছুটে গেল এবং গাড়ি চালিয়ে জঙ্গল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করল। কিন্তু ঝড়ের তাণ্ডব এতই বেশি ছিল যে হঠাৎ বিকট শব্দে বাজ পড়ে একটি বিশাল গাছ ঠিক তার গাড়ির উপর ভেঙে পড়ল এবং গাড়ির কাঁচ ভেঙে চুরমার হয়ে গেল। পরদিন সকালে ঝড় থেমে গেলে চারপাশ আবার শান্ত হয়ে এলো। খরগোশ, হাঁসের ছানা আর হরিণটি সাবধানে কাঠের ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে তারা সেই ভাঙা গাছ আর দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটির কাছে পৌঁছলো। তারা দেখল শিকারিটি আহত ও অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে আছে। প্রথমে খরগোশটি শিকারির উপর খুব রেগেছিল, কারণ এই লোকটাই তাদের তাড়া করেছিল। কিন্তু আহত মানুষটিকে দেখে তার মনের রাগ গলে গিয়ে মায়ার সৃষ্টি হলো। খরগোশটির সাথে সাথে কাঠের ঘরে ফিরে গিয়ে একটি মাটির বাটিতে পানি, পাতা আর ফুলের পাপড়ি দিয়ে বিশেষ এক জাদুকরি পানীয় তৈরি করল। তারপর সেই পানীয় এনে পরম যত্নে অজ্ঞান শিকারিটিকে খাইয়ে দিল। পানীয়টি খাওয়ার পর শিকারিটি চোখ মেলে তাকালো। সে অবাক হয়ে দেখল যে প্রাণীগুলোকে সে একটু আগে শিকার করতে চেয়েছিল তারাই আজ তার জীবন বাঁচিয়েছে। শিকারী তার কৃতকর্মের জন্য গভীরভাবে অনুতপ্ত হলো এবং ছলছল চোখে প্রাণীগুলোর কাছে ক্ষমা চাইল। নিজের ভুল বুঝতে পেরে শিকারিটি উঠে দাঁড়ালো এবং তার গাড়ির পিছনে রাখা একটি খাঁচা খুলে দিল। খাঁচার ভেতর বন্দি ছিল আরেকটি হরিণ। হরিণটি মুক্ত হয়ে বেরিয়ে আসতেই ছোট্ট হরিণ ছানাটি আনন্দে তার কাছে ছুটে গেল। শিকারিটি প্রাণীগুলোর দিকে তাকিয়ে প্রতিজ্ঞা করল যে সে আর কখনো কোনো নিরীহ প্রাণীকে কষ্ট দেবে না বা শিকার করবে না। এখন থেকে সে এই জঙ্গলের রক্ষক হিসেবে কাজ করবে। নিজের এই প্রতিজ্ঞার প্রমাণ হিসেবে সে তার হাতের বন্দুকটি কাদা পানির মধ্যে চিরতরে ছুঁড়ে ফেলে দিল। সবশেষে খরগোশ আর হাঁসের ছানাটি একসাথে একটি বোর্ড হাতে নিয়ে সবাইকে অনুরোধ করল হাসি খুশি বেবি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য।